সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট দেখে বা কারোর পরামর্শ গ্রহণ করে নিজেই যদি নিজের স্কিন ট্রিটমেন্ট শুরু করে থাকেন, তবে সাবধান। এটা আপনার মূল্যবান ত্বক এবং রূপের জন্য অদূর ভবিষ্যতে একটা দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি ডক্টর অনুপম রায়, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। একই রোগের যেমনি অনেকগুলো উপসর্গ থাকে, আবার একই উপসর্গ অনেকগুলো রোগের কারণেও দেখা যেতে পারে। স্কিন টাইপ, স্কিন সেন্সিটিভিটি, কোমরবিডিটি এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলো প্রত্যেকটা যেমনি সবার ক্ষেত্রে যেমন আলাদা, আবার ইম্পর্টেন্ট ইস্যু ফর দ্য স্কিন অ্যাডভার্স এফেক্ট। তাই অন্যের কথা শুনে ফেয়ারনেস ক্রিম বা একটা রেডিমেড প্রোডাক্ট ইত্যাদি ব্যবহার না করাই ভালো। এগুলো বেসিক্যালি কিছু কিছু নতুন সমস্যার আমন্ত্রণ জানায়, যেমন হঠাৎ করে মুখে ছোট ছোট দানা বা ব্রণ বেরিয়ে যাওয়া, সংস্পর্শে সেই আসলেই ত্বক লালচে হয়ে যাওয়া, নতুন করে কালো দাগ আবির্ভাব হওয়া, হঠাৎ করে আপনার মুখে অজস্র অবাঞ্ছিত চুল গজিয়ে উঠছে এবং সর্বোপরি ত্বকটা বেশ পাতলা এবং সেন্সিটিভ হয়ে যাওয়া। স্কিন কেয়ার কখনোই ওয়ান সাইজ ফিট ফর অল এটা হতে পারে না। হেলদি স্কিনের জন্য প্রয়োজন রেগুলার স্কিন কেয়ার সাথে ইন্টারনাল সাপোর্ট, অর্থাৎ অ্যাডিকুয়েট স্লিপ এবং স্ট্রেস ফ্রি লাইফ, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক এবং তার সাথে ব্যালেন্স এবং হেলদি ডায়েট। এবার আসা যাক কিছু রেগুলার স্কিন কেয়ার টিপস। সকালে ঘুম থেকে উঠেই মেডিকেটেড ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজারের ব্যবহার, রোদে বেরোনোর আগে বা রান্নাঘরে যাওয়ার আগে মেডিকেটেড সানস্ক্রিন ব্যবহার, এবং রাতে ঘুমানোর আগে মেডিকেটেড ব্যালেন্স নাইট ক্রিম ব্যবহার করা যেতে পারে। অন্তঃপর যে কোনো চামড়ার সমস্যা হলে নিকটবর্তী ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করুন।